আসসালামু আলাইকুম। আগামী 22 তারিখে দাঁড়িপাল্লা প্রতীক নিবন্ধন ফেরত পাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। এটা কিন্তু বাংলাদেশের অধিকাংশ জনগণের জন্য একটা খুশির খবর। শেখ হাসিনা তো অনেকদিন আগে পালিয়ে গেছে, কিন্তু জামাত তার নিবন্ধন পায়নি। এখন সময় এসেছে জামাত তার নিবন্ধন ফিরে পাওয়ার। আগামী 22 তারিখেই জামাতের নিবন্ধন ফেরত পাচ্ছে। হ্যাঁ, এমনটাই আশঙ্কা করছি আমরা। 20 তারিখে কোর্ট খুলবে এবং 22 তারিখে জামাতের নিবন্ধন ফেরত পাবে। এখন আসেন যে সম্ভাবনাগুলো এখনো আছে জামাতের নিবন্ধন ফেরত না পাওয়ার বিষয়ে। সর্বপ্রথম এখানে আসে জামাত বিএনপির সাথে একটা বড় শত্রুতার মতো অবস্থা তৈরি করে রেখেছে। সেটা হলো বিএনপি দ্রুত নির্বাচন চায়, কিন্তু জামাত নির্বাচনের জন্য অস্থির নয়। এটা একটা বড় কারণ জামাতের নিবন্ধনটা ফেরত না পাওয়ার। এটা একটা আশঙ্কা দেখা দিয়েছে যে বিএনপির সাথে বৈরতার কারণে কিন্তু জামাতের নিবন্ধনটা এখনো ফেরত না পাওয়ার একটা আশঙ্কা রয়েছে। বিএনপি কিন্তু এখন কিন্তু বিএনপি প্রায় বাংলাদেশটা সব জায়গায় বিএনপির লোকেই অবস্থান করতেছে। এখন কিন্তু জামাত চাইলেও দেখেন জামাতের কিন্তু নিবন্ধনটা অনেক আগে ফেরত পাওয়ার কথা, যেহেতু শেখ হাসিনা অনেক আগে পালিয়ে গেছে। সেই অনুযায়ী কিন্তু অনেক আগেই জামাতের নিবন্ধনটা ফেরত পাওয়ার কথা, কেননা ডক্টর ইউনূসকে সাপোর্ট দিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তো সেই অনুযায়ী তো জামাত এখনো তার নিবন্ধন ফেরত পায়নি, দাঁড়িপাল্লা প্রতীক এখনো ফেরত পায়নি। এর মূল কারণ কিন্তু আশঙ্কা করছে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকগণ বিএনপি যদি ইচ্ছা করে তাহলে অনেক আগেই কিন্তু জামাত নিবন্ধনটা ফেরত পেত। কিন্তু বিএনপির সঙ্গে যে একটা বৈরিতা শত্রুতা তৈরি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, বিশেষ করে নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, স্থানীয় নির্বাচন নিয়ে, এইসব বিষয়ে নির্বাচন কোন পদ্ধতিতে হবে, সংখ্যানুপাতিক পদ্ধতি নাকি সাধারণ পদ্ধতিতে। দেখেন বিএনপি যেখানে চাওয়া সেখানে জামাতের উল্টোটা চাওয়া। বিএনপি চায় দ্রুত নির্বাচন, আগে নির্বাচন পরে সংস্কার, আগে জাতীয় নির্বাচন তারপরে স্থানীয় নির্বাচন, কিন্তু জামাতের মতটা ভিন্ন। এনসিপি বলেন, জনগণ বলেন, যা চায় জামাতও কিন্তু তাই চাচ্ছে। এই বিশেষ কারণে কিন্তু জামাত তার এখনো নিবন্ধনটা ফেরত পাচ্ছে না। জামাতের নিবন্ধনটা কিন্তু আটকে থাকা এটি কোনো সাধারণ ঘটনা নয়। এখানে একটা রাজনৈতিক কারণও আছে। সেটা হচ্ছে এই যে বিএনপির সঙ্গে বৈরতা। শেখ হাসিনা যখন পালিয়ে গেল, এ পর্যন্ত তারেক রহমান, খালেদা জিয়ার ওদের নামে যত মামলা ছিল সব কিন্তু খালাস হয়ে গেছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন, বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বলেন আর এটিএম আজহারুল ইসলাম বলেন, এবং বিশেষ করে নেতাকর্মীরা যারা এখনো জেলে আছেন, তারা কিন্তু অত সহজে মুক্তি পাচ্ছে না। মুক্তি পেলেও জামিনে মুক্তি পাচ্ছে, কিন্তু খালাস হচ্ছে না। কিন্তু বিএনপির ক্ষেত্রে সরাসরি তাদের মামলা থেকে তাদেরকে অব্যাহতি বা খালাস দেওয়া হচ্ছে, যেমনটা হয়েছিল শেখ হাসিনাকে একবারেই খালাস দিয়ে দিয়েছিল। তারেক রহমানের যত হাজার হাজার মামলা ছিল সব মামলা থেকেই তিনি খালাস পেয়েছেন। এতে আসলে আমাদের কোনো সমস্যা নেই, ওনারাও নির্যাতিত হয়েছেন, খালাস পায়। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের ক্ষেত্রে দেখেন এখনো নিবন্ধনটাই ফেরত পেল না। এটিএম আজহারুল ইসলাম এখনো কারাগারে। আসলে কি নিবন্ধনটা বাংলাদেশ জামাত ইসলামী ফেরত পাবে? এর মূল কারণ কি? আপনার কাছে কি মনে হয়? নিবন্ধন কি 22 তারিখে ফেরত দেবে, নাকি অন্য কোনো কারণ দেখিয়ে আবারও ডেট পিছনে দেবে, পেছনে দিতে দিতে নিবন্ধনই দেবে না? এরকম কি কারণ মনে হয় আপনার? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।